মিয়ানমারে সাজা ভোগের পর আজ দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, এ নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইসরাত, আমরা যেটুকু খবর পেয়েছি ঠিক 11:30 নাগাদ যে মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭৩ বাংলাদেশি নাগরিক যে কক্সবাজার কে নিয়ে আসা হচ্ছে তাদেরকে, এবং সেই হস্তান্তর প্রক্রিয়াটি তাদেরকে সেটি সমুদ্রের মাঝেই হবে এবং মিয়ানমারের সিতুয়ে বন্দর থেকে যেই বন্দর এবং সেখান থেকে যে জাহাজটি নিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে সেই জাহাজে করেই আগামীকাল ফিরে যাবে মিয়ানমারের যে পালিয়ে আসা জান্তা এবং সেনাবাহিনীর 285 জন সদস্য রয়েছেন তারা। এবং ইতিমধ্যেই কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট, সেখানে যে ১৭৩ বাংলাদেশি তাদের স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ ব্যবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও বা যেই ঘাট দিয়ে এখানে আনা হচ্ছে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি এই ১৭৩ বাংলাদেশির মধ্যে ১৩০ জনই কক্সবাজারের এবং অন্যান্যরা বাংলাদেশের বিভিন্ন জেলার। তাদেরকে এই ঘাট দিয়ে আনার পরে তাদের বিভিন্ন ব্যবস্থায় তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এবং ইতিমধ্যে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে মিয়ানমারের দূতাবাসের কর্মকর্তারাও এখানে এসছেন এবং সেই সাথে বাংলাদেশের যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা যারা মূলত এই হস্তান্তর প্রক্রিয়ার সাথে থাকবেন তারাও এখানে এসে পৌঁছেছেন। এবং সেই সাথে যেটি আমরা আরো জানতে পেরেছি এই ১৭৩ জন বাংলাদেশি এদেরকে যেই সিতুয়ে বন্দর থেকে যেই জাহাজটি করে আনা হচ্ছে মিয়ানমারের, সেই জাহাজ থেকে বাংলাদেশের জাহাজে তাদেরকে সমুদ্রের মাঝখানে হস্তান্তর করা হবে এবং সেই জাহাজটি এই নুনিয়াছড়া ঘাটে আসবে মূলত। এবং এরপরেই যাবতীয় সরকারি যে কার্যক্রমগুলো রয়েছে সেই সরকারি কার্যক্রমগুলো শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল নাগাদ ইনানি জেটিঘাট, যেটি উখিয়ায় রয়েছে, সেখান থেকে ওই একই জাহাজে করে তাদেরকে। সৌরভ, আপনাকে ধন্যবাদ। মিয়ানমার থেকে সাজা ভোগের পর আজ দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, এই ব্যাপারেই বিস্তারিত বলছিলেন সহকর্মী সৌরভ দেব।